একজন আলেম, তিনি হচ্ছেন দ্বীনের দায়ী। যখনই সমাজের মধ্যে কোনো অরাজকতা, বিশৃঙ্খলা, এমনকি উম্মাহের মধ্যে বিভ্রান্তি এবং অনৈক্য সৃষ্টি হয়ে যায়, তখনই ওই আলেমের দায়িত্ব তিনি জাতিকে সচেতন করবেন ওই বিষয়টা নিয়ে, এবং অনৈক্যের যে বিষয়টি আছে ওই বিষয়টা নিয়ে জাতিকে ঐক্য করবেন। এমনকি একজন সত্যিকারের দায়ী, তার ভিতরে কোনো রকম থাকবে না হিংসা, প্রতিহিংসা। এমনকি তিনি একজন মুমিনের মাঝে অন্য মুমিনের মাঝে কোনো বিবাদ তৈরি করবেন না। ঠিক এমনই একজন দায়ী হবে, একজন আলেম হবে। যার কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র ওলামাই কেরামগণই হচ্ছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তাই এখন আমাদের চিন্তা করতে হবে, আমি একজন সাধারণ আওয়াম মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমনকি পরবর্তী সাহাবায়ে কেরামের যে আদর্শ, তার মতাদর্শ আমি এত বেশি জানি না। এরপরেও আমি একজন সাধারণ কিংবা জেনারেল লাইনের মানুষের প্রেমে পড়ি, না হয়তো আমি গণতান্ত্রিকভাবে কোনো এক দলকে সাপোর্ট করে একজন আলেমকে কখনোই তার দলের হয়ে গালি দিতে পারি না। যার এটা এমনভাবে দেখা দিয়েছে মহামারীর মতো বলা যায়। যেমন একজন আলেম যদি বর্তমান কিংবা পূর্ববর্তী কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান তার সাথে যদি সাক্ষাৎ করেন কিংবা তাকে সাপোর্ট করে কোনো কথা বলেন, তখন আমরা সাধারণ মানুষ হয়ে একজন আলেমের ব্যাপারে কি বলি, উনি হয়তো মুনাফিক হয়ে গিয়েছেন, না হয় ওই আলেম কাফের হয়ে গিয়েছেন। কি জন্য ভাই, এটা কেন হবে? উনি একজন আলেম, উম্মার দায়ী, উনি কেন এটা হবে? তার বিরুদ্ধে এই কথাটা কেন নিক্ষেপ করা হবে? এটা আজ পর্যন্ত বুঝে আসে না। গণতান্ত্রিকভাবে আমরা যেই দলই হয় না কেন সকলেই সমান। আপনি ভাই, যতটুকু সত্য, ইসলামকে একমাত্র বিক্রি করা ছাড়া আর কিছুই না, কিছুই না। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এই কথাটা লিখে রাখতে পারেন। আলাউদ্দিন সাবেরি এখানেই বলছে, আপনি এই কথাটা লিখে রাখেন। ইসলামী দলগুলো যারাই সকলেই আমরা গণতান্ত্রিকভাবে যে করছি, সবাই গণতন্ত্রের মধ্যেই। যদি কেউ ইসলামী দল খোলেন, তিনিও গণতন্ত্রের আন্ডারে আছে, এবং যিনি ইসলামের নাম না এমনি দল, তিনিও কিন্তু গণতন্ত্রের। তো ভাই, গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে অনৈক্য সৃষ্টি করা, জাতির মাঝে বিভেদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা তৈরি করা। যদি মানেন তাও সত্য, আর যদি নাই মানেন তাও সত্য, মানাটা আপনার ব্যাপার। তবে আমি এতটুকুই বলতে পারি যে কোনো আলেমকে গালিগালাজ না করা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে গালি দেয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির জন্মে কোনো সমস্যা আছে। এ নিয়ে বিস্তারিত অনেক আলোচনা আছে। তো ভাই, নিজের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কার কতটুকু জানা আছে আমার সেটা জানা নাই। তবে আমি এতটুকুই বলবো, একজন আলেমকে গালিগালাজ না করা, চুপ থাকা। চুপ থাকতে সমস্যা কি? মাং সামাতা নাজা, যেই চুপ থাকে সেই নাজাত পায়। আপনি কার জন্য এরকম এত ভালোবাসায় মোহাব্বতে একজন আলেমের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান? কার মুহে পড়ে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, ওই ব্যক্তি
তারই দলের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বুঝে মানার এবং চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।